নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইউ দ্য ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আরেকটা ক্লাস, ত্রিপুরারি জিকের মক টেস্ট নাম্বার 1। আমরা এখন মক টেস্ট ফরম্যাটে আমরা একটা ট্রাই করছি, দেখি কতটা সাকসেসফুল হয় ওটা। তো এখানে আমরা আজকে যে মক টেস্টটা করব সেটা হচ্ছে মডার্ন কিং অফ ত্রিপুরার সম্বন্ধে আমরা পুরোটাই কমপ্লিট করব। তোমরা জানো আমি প্রিভিয়াসলি 4টা থেকে 3টা মডার্ন কিং তোমাদের ডিটেলসে লিখিয়েছিলাম, মনে আছে কিনা দেখো, যখন আমি দিল্লি যাচ্ছি এর আগে করেছিলাম, ঠিক আছে? তো তোমরা যারা যারা নতুন এসেছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। অ্যান্ড আমি তোমাদের বলে দিচ্ছি, আমি যে এই যে মক টেস্ট ফরম্যাটে করাচ্ছি এটা তুমি ট্রাই করতে পারো, দেখতে পারো একবার, যদি ভালো লাগে। এই যে মক টেস্ট নাম্বার নেক্সট যে মক টেস্টটা হবে সেটা হচ্ছে আমাদের ত্রিপুরা রিভার্স অ্যান্ড হিলস নিয়ে হবে। কমপ্লিট রিভার্স আর হিলস আমি ডিসকাশন করব ত্রিপুরার, ঠিক আছে? এমন এমন করে একটা একটা করে কমপ্লিট করার পরে ইমানতে আমরা ত্রিপুরার জিকে আই থিঙ্ক কমপ্লিট করে নেবো। তারপর নর্থ ইস্টের জিকে থেকে আমি মাত্র 7 থেকে 8টা ক্লাস দেবো নর্থ ইস্ট জিকের, যেগুলো এক এক ঘন্টার হবে। আর ওই 1 ঘন্টাতে আমি পুরো এক একটা স্টেট করে তোমাদের পুরোটাই ডিটেলসে ইন ডিটেলস করাবো, ঠিক আছে? মনে রাখবে তুমি, এই যে ক্লাসগুলো এগুলো তোমাদের ফ্রিতে হলেও অনেকটা হেল্পফুল হবে এক্সামের জন্য, ঠিক আছে? সাথে সাথে তোমরা যেন অনেকগুলো এক্সাম শিডিউল হচ্ছে, কারণ ইলেকশন আছে এই জন্য। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস, ঠিক আছে? যদি তুমি রেডি থাকো অবভিয়াসলি বলো ওকে স্যার রেডি, কমেন্টে রেডি বলো, ঠিক আছে? অ্যান্ড আমি তোমাদের বলতে চাই, তোমরা যদি টেলিগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপে এখনও অ্যাড না হও তাহলে অ্যাড হয়ে যাও। ওখানে আমি সব নোটিফিকেশন তোমাদের প্রোভাইড করব, ঠিক আছে? অ্যান্ড আমাদের পেইড গ্রুপে আমি আজকে তোমাদের দিয়ে দিয়েছিলাম ভোকাবুলারির, ইংলিশ ভোকাবুলারি এ এতে 50টা ভোকাব দিয়েছি, সাথে 4টা সিনো, 4টা অ্যান্ট্রো অ্যান্ড বেঙ্গলি মিনিমস করে দিয়ে দিয়েছি তোমাদের। এই উইকে আমরা এটাই করব। নেক্সট উইকে আমি তোমাদের বিএডটা দেবো, ঠিক আছে? আমি ট্রাই করব বিএডটা নেক্সট উইকে দেওয়ার জন্য। আর প্র্যাকটিস কোশ্চেন, এরর ডিটেকশন যেগুলো আছে এগুলো আমি তোমাদের এক একটা করে অ্যাড অন করে ডেলি ডেলি প্রোভাইড করে দেবো পেইড গ্রুপে। আর আমি একটা ক্লাস তোমাদের বলেছি আমি নেব, একটা একটা 2টা করে ক্লাস, তো এগুলো আমি আস্তে আস্তে ট্র্যাকে আনছি, ঠিক আছে? ট্র্যাকে আনার পর তোমাদের নেব। তো এখন আমি আজকের যে ক্লাস সেটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে কিং বীর বিক্রম কিশোর মাণিক্য। আমি তোমাদের 29-30টা কোশ্চেন নিয়ে এসেছি মডার্ন, ঠিক আছে? বীর বিক্রম কিশোর মাণিক্য লাস্ট কিং বলতে পারো। এরপর কিশোর মাণিক্য ছিল লাস্ট কিং। তুমি জানো এটার যে টেরিওর 1923 থেকে 1947 অব্দি ছিল হচ্ছে ওনার টেনিওর। এখন আমাকে বলো কত সালে তিনি বর্ণ হয়েছিল হচ্ছে অগাস্ট মাসে 1908-এ। উনি কি করেছিলেন, উনি শিলংয়ে পড়াশোনা করছেন, ঠিক আছে? তখন ও শিলংয়ে পড়াশোনা করার পর 15 বছর বয়সে তিনি থ্রোনে এসেছিলেন। ওনার মাদার নাম ছিল অরুন্ধতী দেবী, ঠিক আছে? তিনি প্রথম ফার্স্ট ইউরোপিয়ান ট্যুরে গিয়েছেন। ইউরোপিয়ান ট্যুর গিয়েছিলেন কবে গিয়েছিলেন? ফেব্রুয়ারি 1930-এ তিনি প্রথমবার ইউরোপিয়ান ট্যুর, অনেকবার গিয়েছেন তিনি ইউরোপে, ঠিক আছে? তারপরে উনি কি কি করেছেন? তিনি নির্মহল নির্মহল তৈরি করেছিলেন, ঠিক আছে? কোথায় নির্মহল তৈরি করেছিলেন তুমি জানো? রুদ্রসাগর লেক, এটা ইম্পর্টেন্ট আছে। রুদ্রসাগর লেকের উপরে তিনি নির্মহল তৈরি করেছিলেন 1938 সালে, ঠিক আছে? এটাও মনে রাখবে। তারপরে তিনি একটা নাটকও লিখেছিলেন, একটা নাটক, ড্রামা, যেটাকে নাটক বলবে, বাংলাতে নাটক বলবে, ড্রামা লিখেছেন যেটা হচ্ছে জয়াবাটি, ঠিক আছে? এটা মনে রাখবে তুমি। তিনি আরো রবীন্দ্রনাথ, ঠিক আছে? রবীন্দ্রনাথ ট্যাগরকে বা ঠাকুরকে, যেটাই বলো তুমি, ঠাকুরকে ভারত ভাস্কর ভারত ভাস্কর এই উপাধিটা দিয়েছিলেন। ভারত ভাস্কর উপাধিটা দিয়েছিলেন হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে 80তম বার্থডে ছিল, যেটা হচ্ছে 1941 সালে, এটা প্রোভাইড করেছিলেন। তিনি আরো কি করেছিলেন? আগরতলা এয়ারপোর্ট তৈরি করেছিলেন, ঠিক আছে? আগরতলা এয়ারপোর্ট তৈরি করেছিলেন 1942 সালে। এই 1942 মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট আছে, 1942 সালে। আর রিসেন্টলি 2021-এ, আই থিঙ্ক 2021-এ নিউ টার্মিনালের উদ্বোধনও হয়েছিল, ঠিক আছে? এটা 1942 জাপানের একটা কোম্পানি বানিয়েছিল।
ওনাকে আর্কিটেক্ট অফ ত্রিপুরাও বলা হয়। ওনাকে মিন্স বীর বিক্রম কিশোর মানিক্যকে আর্কিটেক্ট অফ ত্রিপুরাও বলা হয়, ঠিক আছে, আর্কিটেক্ট অফ ত্রিপুরাও বলা হয়। এমবিবি কলেজ তিনি তৈরি করেছিলেন, এমবিবি কলেজ তৈরি করেছিলেন 1947-এ, ঠিক আছে, মনে রাখবে 1947-এ তিনি এমবিবি কলেজ তৈরি করেছিলেন। এরপর লাস্ট যে কিং ছিল ত্রিপুরার লাস্ট কিং এর নাম ছিল হচ্ছে আমাদের কিরট কিরিট কে হবে এটা, সরি সরি, আইটি কিরট বিক্রম কিশোর মানিক্য, ঠিক আছে, লাস্ট কিং অফ ত্রিপুরা, এটা তুমি মনে রাখবে, ঠিক আছে। এর হচ্ছে তোমাদের এটার যেটা এরপর আগে আমি কিছু ক্রোনোলজিক্যাল অর্ডারও তোমাদের ডিসকাশন করব রাজাদের, এটাও ইম্পর্টেন্ট আছে তোমাদের। মডার্ন কিং এর হয়তো দিয়ে দেবে, মডার্ন এন্ড মিডেবল কিং এর ক্রোনোলজিক্যাল অর্ডার কিছু তোমাদের মনে রাখা প্রয়োজন, যে কোন রাজা কত সালে, মানে কোন রাজা কত সালে কোথায় বা কত সালে থেকে কত সালে কিং এখানে লিখো, আর তাদের যে টেনিওর মিনস কত থেকে কত সাল অব্দি রাজত্ব করেছিল। প্রথমে তুমি লিখতে পারো কৃষ্ণ কিশোর মাণিক্য, কিশোর মাণিক্য লিখতে পারো, ঠিক আছে। তো কৃষ্ণ কিশোর মাণিক্য 1960 এডি থেকে 1783 এডি পর্যন্ত রাজত্ব করেছে। তারপর হচ্ছে রাজধর মাণিক্য লিখো তুমি, এগুলো এক্সামে এসেছে, টিপিএসসি তে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে। রাজধর মাণিক্য 1983 থেকে 1804 অব্দি এডি অব্দি করেছিলেন। এরপরে দুর্গামণি ঠাকুর করেছিলেন, দুর্গামণি ঠাকুর বা দুর্গামণি লিখে রাখো, দুর্গামণি করেছিলেন হচ্ছে 1809 টু 1813 এডি অব্দি করেছিলেন, ঠিক আছে। এরপরে যে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কৃষ্ণ কিশোর মাণিক্য, ঠিক আছে, কৃষ্ণ কিশোর মাণিক্য করেছিলেন হচ্ছে আমাদের 1830 থেকে 1849 এডি অব্দি করেছিলেন, ঠিক আছে, মনে রাখবে এটা। তারপরে যে রাজত্ব করেছিলেন সেটা হচ্ছে বিচন্দ্র বিচন্দ্র মাণিক্য, বিচন্দ্র কিশোর মাণিক্য বা বিচন্দ্র কিশোর মাণিক্য লিখতে পারো। আর মহারাজা উপাধি প্রথম ওনাকে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো 1862 টু 1896 এডি। তারপর হচ্ছে রাধা কিশোর মাণিক্য, এগুলো ক্রোনোলজি আমি কোশ্চেন নিয়েছি। রাধা কিশোর মাণিক্য হচ্ছে আমাদের 1896 থেকে 1909 অব্দি। এন্ড দেন যেটা হচ্ছে সেটা কে কে রাজত্ব করেছিলেন বলো তো দেখি, নেক্সট যেটা বীর বিক্রম কিশোর মাণিক্য, ঠিক আছে। ঠিক আছে, রাধা কিশোর মাণিক্য তুমি পেয়েছো। রাধা কিশোর মাণিক্য আমলে অনেক কিছু হয়েছে, অনেক তোমাদের যে উজ্জয়ন্ত প্যালেস আছে না, ওটাও ভেঙে গিয়েছিল রাধা কিশোর মাণিক্য, রাধা কিশোর মাণিক্য আমলে ওটাই হয়েছিল। এরপর হচ্ছে বীরেন্দ্র কিশোর মাণিক্য, ঠিক আছে, বীরেন্দ্র কিশোর মাণিক্য, বীরেন্দ্র কিশোর মাণিক্য, ঠিক আছে, 1909 টু 1923। এরপর হচ্ছে লাস্ট কিং বীর বিক্রম কিশোর মাণিক্য, বীর বিক্রম কিশোর মাণিক্য হচ্ছে আমাদের 1923 টু 1947। এই যে ক্রোনোলজিক্যাল অর্ডার, ওটা মনে রেখো, তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এখন আমি কিছু তোমাদের কোশ্চান যেগুলো নিয়েছি ওগুলো আমি এখন ডিসকাশন করতে যাচ্ছি, ঠিক আছে। আজকের যে কোশ্চানগুলো ওগুলো আমি ভালোভাবে তোমাদের ডিসকাশন করে দেবো, ঠিক আছে। এই কোশ্চানগুলোকে তুমি যদি ভালোভাবে করে থাকো, এই কোশ্চান থেকে একটা কোশ্চান আসার পসিবিলিটি থাকতে পারে এক্সাম। দেখো, ডিউরিং 18th century হুইচ অফ দ্য ফলোয়িং এরিয়া ওয়াজ নোন এজ দ্য চাকনা রোশনাবাদ ইন ত্রিপুরা। বলছে 18 শতকে ত্রিপুরা কোন অঞ্চলকে চাকরা রোশনাবাদ নামে পরিচিত। তো ফরেস্ট অফ ত্রিপুরা বলেছে, হিল অফ ত্রিপুরা বলেছে, নান অফ দ্য ফার্টাইল প্লেন অফ ত্রিপুরা। তো আনসার হবে এখা ফার্টাইল প্লেন অফ ত্রিপুরা, ফার্টাইল প্লেন, ত্রিপুরার যে উর্বর সমভূমি রয়েছে ওটাকে, ঠিক আছে, ওটাকে কি বলা হয়েছে, চাকলা রোশনাবাদ বলা হতো, ঠিক আছে, মনে রাখবে ওটাকে কি বলা হতো, চাকনা রোশনাবাদ বলা হতো, ঠিক আছে, বুঝে গেছো তুমি, এটা তুমি মনে রেখে দিও, ফার্টাইল প্লেন অফ ত্রিপুরা, ঠিক আছে।
মনে রাখো আরো কিছু, এই যে চাকলা রসুনাবাদের যে, ঠিক আছে, এই যে জমিনদার ছিল, এটাও মনে রাখো, জমিনদার আমি করে দিচ্ছি এখানে, জমিনদার ছিল, ওরা রেভিনিউ দিত, রেভিনিউ কাকে দিত, রেভিনিউ দিত হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেভিনিউ দিত, মনে রাখবে এটা, ঠিক আছে। তো এখানে তোমার দেখেছো ডিউরিং 18th সেঞ্চুরি জমিদার অফ চাকরা রোশনাবাদ ইউজ টু পে রেভিনিউ টু হোম। 18 শতকে চাকরা রোশনাবাদের জমিদাররা কাকে রাজস্ব প্রদান করতেন? অবভিয়াসলি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ওনারা, ঠিক আছে, কি প্রদান করতেন, যে ট্যাক্স ছিল ওটা, ঠিক আছে। এরপরে এখান থেকে আমি কিছু জিনিস বলতে চাই। কৃষ্ণ কিশোর মাণিক্য কত খ্রিস্টাব্দে অবধি, কত সালে তিনি, কৃষ্ণ কিশোর মাণিক্য, উনি 1970 থেকে 1760 থেকে 1783 অবধি তিনি রাজত্ব করেছেন। উনি ছিলেন যিনি ক্যাপিটাল শিফট করেছিলেন উদয়পুর টু আগরতলা। উদয়পুর টু আগরতলা যে ক্যাপিটাল শিফট, ওল্ড আগরতলা, ওল্ড আগরতলা বলতে পারো, ওল্ড আগরতলা ক্যাপিটাল শিফট উনি 1761 সালে করেছিলেন, ঠিক আছে। মনে রাখবে তুমি এটা, হয়তো এটা আসতেও পারে তোমার। হুইচ রুলার শিফটেড হিজ ক্যাপিটাল ফ্রম উদয়পুর টু আগরতলা? ত্রিপুরার কোন শাসক রাজধানী উদয়পুর থেকে পুরাতন আগরতলায় স্থানান্তর করেছিলেন? তো ওটা হচ্ছে কে ছিল? অবভিয়াসলি কৃষ্ণ কিশোর মাণিক্য, 1971 সালে, 1771 সালে, ঠিক আছে। বুঝেছো তুমি? আই থিঙ্ক এখানে, ঠিক আছে। এরপরে এখানে একটা যদি বলে তোমাদের কোশ্চেনে আসতে পারে, ডিফ্যাক্টো কিং কাকে বলা হয় ত্রিপুরার? ঠিক আছে, ডিফ্যাক্টো কিং বেঙ্গলের কিছু যে রেভিনিউ অফিসার ছিল, ডিফ্যাক্টো কিং বলা হতো হচ্ছে আমাদের, ঠিক আছে, রাজধর মাণিক্যকে, রাজধর মাণিক্যকে, মাণিক্য টু কে বলা হতো, যার টেনিউ ছিল 1783 টু 1804 এডি অব্দি, ওনাকে ডিফ্যাক্টো কিং বলা হতো, ঠিক আছে। মনে রাখবে, আই থিঙ্ক এটা তোমাদের এক্সামের জন্য। হু ওয়াজ দ্য গ্র্যান্ডসন অফ মহারাজা কৃষ্ণ মাণিক্য অফ ত্রিপুরা? বলেছে কৃষ্ণ মাণিক্যর গ্র্যান্ডসন কে ছিলেন? প্রথমে তোমাদের অপশানে কি কি দিয়েছে দেখে নাও। মহারাজা বীরচন্দ্র কিশোর মাণিক্য, কিং কিশোর মাণিক্য, কিং কৃষ্ণ মাণিক্য, রাজধর মাণিক্য। রাজধর মাণিক্য, ঠিক আছে, রাজধর মাণিক্য, তোমাদের আমি বলেছি রাজধর মাণিক্য টু যে 1783 থেকে সে রুল করেছিল, ঠিক আছে। তো এখানে আমাদের যে বলেছে গ্র্যান্ডসন কে, তো অবভিয়াসলি এটা হবে হচ্ছে আমাদের রাজধর মাণিক্য টু হচ্ছে গ্র্যান্ডসন, ঠিক আছে। ও অন দ্য ফলোইং রুলার অফ ত্রিপুরা লস দ্য হিল টেরিটরিজ অফ দ্য স্টেট টু কোম্পানি টু ক্লেম হিজ রাইট টু দ্য থ্রোন? নির্মিত কোন শাসক সিংহাসনের অধিকার লাভের জন্য কোম্পানির পাহাড় অঞ্চল হারিয়ে ফেলেছিলেন? সেটা হচ্ছে দুর্গামণি, দুর্গামণি ঠাকুর যে রয়েছে, ঠিক আছে। তো এই যে কিং রয়েছিল, ঠিক আছে, তিনি কি হারিয়ে ফেলেছিলেন, যে পাহাড়ে যে হিল টেরিটরি রয়েছে ওটা তিনি হারিয়ে ফেলেছিলেন, ঠিক আছে। মনে রাখবে তুমি এটা এক্সামের জন্য। নেক্সট দেখো, নেম দ্য রুলার হু মুভ দ্য ক্যাপিটাল ও ওল্ড আগরতলা টু নিউ ইন 1835, 1835 মহারাজা কি সরি মহারাজা তো প্রথমে বীরচন্দ্র কিশোর মাণিক্য, মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য, কৃষ্ণ কিশোর, কৃষ্ণ কিশোর মাণিক্য, যেটা রুল করেছে 1830 থেকে 1849 এডি অবধি। যদি এই এডির উপরে কোশ্চেন আসে তাহলে মনে হবে যে কোশ্চেন হার্ড হয়ে গেছে, ঠিক আছে, মনে রেখো। তো এই যে এটা ছিলেন তিনি 1835 সালে, ঠিক আছে, কি করেছিলেন? কৃষ্ণ কিশোর মাণিক্য ওল্ড আগরতলা থেকে নিউ আগরতলা তুমি ক্যাপিটাল শিফট করেছিল 1835, ঠিক আছে। তোমাদের এটা বুঝে গেছো তোমরা। নেক্সট কোশ্চেন দেখো, ডিউরিং হুজ রিজিমে দ্য অফিসিয়াল নিউজ পেপার স্টেট গ্যাজেটেড ফার্স্ট? স্টেট গ্যাজেটেড ফার্স্ট, ঠিক আছে, যে নিউজ পেপারটা রয়েছে ওটা কার আমল, কার সময় এটা শুরু হয়েছিল, ঠিক আছে। তো এটা তোমাদের শুরু হয়েছিল কি, মহারাজা বীরচন্দ্র মাণিক্য, অপশন দিয়েছে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য,
তারপর হচ্ছে মহারাজা রাধাকিশোর মানিক্য, মহারাজা বীর বিক্রম। এর আগে যখন আমি ক্লাস করেছিলাম, আই থিঙ্ক তোমাদের মনে আছে কিনা দেখো, ঠিক আছে? তো আমি ওটা করিয়েছিলাম তোমাদের, ঠিক আছে? তো এটা টিপিএসসিতে তোমাদের 2007 বা 2008 টিপিএসসি এক্সাম এটা এসেছিল, ঠিক আছে? তো এখানে রাধাকিশোর মানিক্যের আমলে এটা শুরু হয়েছিল, ঠিক আছে? মনে রাখবে কে এর আমলে, রাধাকিশোর মানিক্যের সময় এটা শুরু হয়েছিল, ঠিক আছে? এখন আমি একটা কিং এর সম্বন্ধে বলতে চাইছি, সেটা হচ্ছে বীরচন্দ্র মানিক্য, কিশোর মানিক্য। দেখে নাও, এগুলো লিখে নেকো, এগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। আমি বলছি আবার, মডার্ন কিং থেকে বেশি কোশ্চেন। টাইটেল দেওয়া হয়েছে, প্রথম মহারাজা টাইটেল দেওয়া হয়েছে ওনাকে, ঠিক আছে? কবে দেওয়া হয়েছিল? 1877-এ দেওয়া হয়েছিল, ঠিক আছে? তারপরে আগরতলা মিউনিসিপ্যালিটি ওনার আমলে শুরু হয়েছে, আগরতলা মিউনিসিপ্যালিটি, ঠিক আছে? আগরতলা মিউনিসিপ্যালিটি যেটা ওনার আমলে শুরু হয়েছিল, আমি আবারও বলি, এটা 1800 মিউনিসিপ্যালিটি, ঠিক আছে? মিউনিসিপ্যালিটি 1871 সালে শুরু হয়েছিল। এরপর তিনি কি কি করেছেন, আরো আরো বলে দিচ্ছি তোমাকে। উনি কি করেছিলেন, যে বিচন্ন কিশোর মানিক্য, উনি উমাকান্ত একাডেমি, ঠিক আছে? একাডেমি ওয়েস্টার্ন স্কুল 1890-তে শুরু করেছিলেন। তারপরে আর্কিটেক্ট আর্কিটেক্ট অব মডার্ন আগরতলা ওনাকে বলা হয়, মডার্ন আগরতলা ওনাকে বলা হয়, ঠিক আছে? আগরতলা ওনাকে বলা হয়, ঠিক আছে? বুঝেছো? বুঝেছো তুমি? নেক্সট কোশ্চেন, ইন 1877 হু গ্র্যান্টেড দ্য টাইটেল মহারাজা? তাহলে কাকে দেওয়া হয়েছিল ওটা? বীরচন্দ্র কিশোর মানিক্যকে টাইটেলসটা দেওয়া হয়েছিল, ঠিক আছে? 1877 সালে দেওয়া হয়েছিল, ঠিক আছে? মনে রাখবে এটা তোমাদের এক্সামে। এরপর বীরচন্দ্র কিশোর মানিক্যের পর এসেছিলেন আমাদের থ্রোনে রাধা কিশোর মানিক্য। রাধা কিশোর মানিক্য কি করেছিলেন? রিঅর্গানাইজ করেছিলেন হচ্ছে পুলিশকে, অর্গানাইজ করেছিলেন পুলিশকে, ঠিক আছে? তারপর পুলিশকে রিলিভ করে দিয়েছে হচ্ছে, শুধু ল অ্যান্ড অর্ডারের জন্য পুলিশকে তিনি ইউজ করেছিলেন, রাধাকিশোর মানিক্য, ঠিক আছে? এরপর দেখো রাধাকিশোর মানিক্য আর কি করেছিলেন, পোস্ট অফিস বানিয়েছিলেন, পোস্ট অফিস 1875-এ পোস্ট অফিস বানিয়েছিলেন, ঠিক আছে? তারপরে উজ্জয়ন্ত প্যালেস তৈরি করেছিলেন, উজ্জয়ন্ত প্যালেস যেটা, ঠিক আছে? আর এটার নেম কে দিয়েছে? নেম দিয়েছে হচ্ছে আর এন ট্যাগোর, মানে হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগোর এটার নেম দিয়েছিলেন উজ্জয়ন্ত প্যালেস, ঠিক আছে? আর উজ্জয়ন্ত প্যালেস যে 1897-তে একটা আর্থকুইকের ফলে ধ্বংস হয়ে যায়, এরপর তিনি এটাকে কি করেছিলেন, ডিমলিশ হয়ে গেছে, তারপর এটাকে রিনোভেট করেছিলেন। বুঝেছো তুমি? দেখো নেক্সট, মানিক্য এস্টাবলিশ ড্যাশ একাডেমি ইন ত্রিপুরা ইন কোন মানিক্যের কথা বলেছে? রাধাকিশোর মানিক্য ফার্স্ট ওয়েস্টার্ন স্টাডিজ স্কুল 1890-তে উমাকান্ত একাডেমি তৈরি করেছিলেন। কে তৈরি করেছিলেন? অবভিয়াসলি রাধাকিশোর মানিক্য তৈরি করেছে। আরকিআই স্কুল, কৈলাস শহরের আরকিআই স্কুলও তিনি তৈরি করেছিলেন, মনে রাখবে এটা, কৈলাস শহরের, ঠিক আছে? আরকিআই স্কুল। নেক্সট, one of the following responsible the architect of modern আগরতলা? obviously বীরচন্দ্র কিশোর মানিক্য। বীরচন্দ্র কিশোর মানিক্য হচ্ছে, তিনি 1877 সালে টাইটেল নিয়েছিলেন মহারাজা, মডার্ন আর্কিটেক্ট অফ আগরতলা বলা হয়। তিনি মিউনিসিপ্যালিটি 1871 করেছিলেন। 1890-তে উমাকান্ত একাডেমি শুরু করেছিলেন। এগুলি ইম্পর্টেন্ট বেসিক কোশ্চেন, এগুলো তোমাদের এক্সামে রিপিটেডলি এসেছে, ঠিক আছে? রিপিটেডলি, একবার দুইবার না, অনেকবার এসেছে। নেক্সট কোশ্চেন দেখো, ড্যাশ ইজ ক্রেডিট টু দ্য ফার্স্ট কিং অফ ত্রিপুরা টু অর্গানাইজ এ অ্যানিমাল স্যাক্রিফাইস এট স্পেসিফিক প্লেস। বলেছে ত্রিপুরার প্রথম রাজা হিসাবে নির্দিষ্ট স্থানে পশু বলি যে প্রথা সংগঠিত করা কর্তৃত্ব কার কাছে আছে? বলেছে যে যে পশু বলি হয়, ঠিক আছে? পশু বলি যেটা হয় সেটা যে একটা জায়গাতে হবে, এটা কে বলেছিলেন? অ্যানিমাল স্যাক্রিফাইস,
কোশ্চেনটা ভুল আছে একটু, আই থিঙ্ক। এটাকে তুমি বাদ রাখো এখন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ফার্স্ট কিং অফ তিওটো এস্টাবলিশ পোস্ট অফিস ইন 1971-এ পোস্ট অফিস তৈরি করেছিলেন কে? রাধাকিশোর মাণিক্য তৈরি করেছিলেন। কোথায় এখানে? অবভিয়াসলি রাধাকিশোর মাণিক্য তৈরি করেছিলেন। 1875 সালে রাধাকিশোর মাণিক্য কিভাবে পোস্ট অফিস তৈরি করবেন? ঠিক আছে, যখন ওনার ট্রেনিউরি ছিল, আই থিঙ্ক কোশ্চেনটা এখানে কোনো ভুল আছে। আমার মনে হয় এখানে কোশ্চেন একটা, আমি পোস্ট অফিস যে বারবার বলছি, আমি একবার ওয়েট, আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি। এটা পোস্ট অফিস যেটা তৈরি হয়েছিল, ঠিক আছে, তো ওটা রাধাকিশোর মাণিক্য 1885 সালে কিভাবে তৈরি করে, যদি ওনার টেনিউরই না থাকে, ঠিক আছে। 1896-তে এসেছিলেন। পোস্ট অফিস আমাদের তৈরি করেছিলেন হচ্ছে, এটা আমি তোমাদের ক্লিয়ার করে বলবো। আই থিঙ্ক এখানে ভুল, আমার মনে হয় ভুল আছে। ভুলটা এটা যে পোস্ট অফিস যে তৈরি করে সেটা হচ্ছে বিচন্দ্র মাণিক্য হবে, ঠিক আছে। কেন তিনি হবে? কারণ ওই সময় তিনি, ঠিক আছে, তিনি রাজত্ব করেছিলেন। পলিটিক্যাল এডব্লিউ, তোমাকে জানো বিচন্দ্র মাণিক্য এডব্লিউবি পাওয়ারকে 1871 সালে কি নিয়োগ করেছিলেন? আদর্শনিক অ্যাজ এ পলিটিক্যাল, ব্রিটিশ পলিটিক্যাল এজেন্ট হিসেবে নিয়োগ করেছিলেন তিনি, ঠিক আছে। ফার্স্ট পোস্ট অফিস 1875 সালে তিনি, এটা ভুল আছে। আমি যেটা বলেছিলাম এটা হবে তোমাদের বিচন্দ্র কিশোর মাণিক্য 1872, ঠিক আছে, পোস্ট অফিস যেটা। আর পলিটিক্যাল এজেন্ট ত্রিপুরা ডিউরিং দ্য রিজিম 1874 সালে কে নিয়োগ করেছিলেন? 78 সালে কে নিয়োগ করেছেন পলিটিক্যাল এজেন্ট? অবভিয়াসলি বীরচন্দ্র কিশোর মাণিক্য, ঠিক আছে। ঈশানচন্দ্র কিশোর মাণিক্য 1914-তে যখন আমাদের ওয়ার্ল্ড ওয়ার চলছিল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, তখন তিনি রাজা ছিলেন। রাজা কে ছিলেন? ঈশান নয়, ঈশান কিছু, সরি 1800, ঈশ্বরচন্দ্র কিশোর মাণিক্য নয়। যখন 1800, ওই 1800 ওখানে হচ্ছিল, তখন ছিলেন বীরেন্দ্র কিশোর মাণিক্য, ঠিক আছে। বীরেন্দ্র কিশোর মাণিক্য, আমি ঈশান কিশোর মাণিক্য লিখে দিচ্ছি, বীরেন্দ্র কিশোর মাণিক্য, মনে রাখবে এটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কিং অফ ত্রিপুরা, অবভিয়াসলি বীরেন্দ্র কিশোর মাণিক্য। বীরেন্দ্র কিশোর মাণিক্য সম্বন্ধে যদি তুমি আমাকে বলতে চাও, আমি তোমাদের লিখিয়েছি আগে, ঠিক আছে, তো দেখে নিও ওখানে গিয়ে। 1909 থেকে 1923 অব্দি তিনি রাজত্ব করেছিলেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ রুলার টিউব ব্যালে উজ্জান্ত প্যালেস কে তৈরি করেছিলেন? রাধাকিশোর মাণিক্য তৈরি করেছিলেন। কত সালে? আচ্ছা বলো তো দেখি কত সালে এটা তিনি বিল্ড করেছিলেন। বিল্ড যেটা করেছিলেন সেটা 1800, আই থিঙ্ক 1897-তে, তো ওটা এর আগে রয়্যাল প্যালেস ছিল, এর আগে রয়্যাল প্যালেস ছিল নাম। এরপর আই থিঙ্ক 1901 বা 1902-তে যখন রিনোভেট হয়েছিল, তখন এটার নাম করা হয়েছিল উজ্জান্ত প্যালেস, ঠিক আছে, মনে রাখবে এগুলো। এরপরে কি উজ্জান্ত প্যালেস হয়ে গেছে তোমাদের। হোল দ্য ফার্স্ট মাণিক্য টু ট্রাভেল এক্সটেন্স ইউরোপ অ্যান্ড আমেরিকা। আমেরিকা আর ইউরোপে কে যেতেন? বীর বিক্রম কিশোর মাণিক্য গিয়েছিলেন। প্রথমবার তিনি গিয়েছিল 1930-এ, ঠিক আছে। উনি শিলংয়ে পড়াশোনা করেছিলেন, শিলংয়ে পড়াশোনা করেছে। তিনি যে বিয়ে করেছিলেন অরুন্ধতী দেবী, ফার্স্ট ম্যারেজ যিনি করেছিলেন, তিনি করেছিলেন এটা হচ্ছে ইউপির কাছে বানারস থেকে। আর সেকেন্ড ম্যারেজ তিনি এমপি গোয়ালিয়রের কাছে থেকে বিয়ে করেছিলেন, ঠিক আছে, রাজা। অনেক এদের স্টোরিগুলো লম্বা লম্বা, ঠিক আছে। নেক্সট দেখো, হোম এ ফলোইং ওয়াজ কনসিডার দ্য আর্কিটেক্ট অফ ত্রিপুরা? বীরেন্দ্র কিশোর, বীর বিক্রম কিশোর মাণিক্য আর্কিটেক্ট অফ ত্রিপুরা বলা হয়, ঠিক আছে। তুমি জানো এটা আর্কিটেক্ট অফ ত্রিপুরা, আর তোমাকে বলা হয়েছে বীরেন্দ্র। হোম ফলোইং মহারাজাস হোম রবীন্দ্রনাথ ঠাকুর রুট হিজ মেডেন লেটার? একমাত্র মেডেন লেটার লিখেছিলেন বীর বিক্রম কিশোর মাণিক্যকে। বীর বিক্রম কিশোর মাণিক্য মেডেন লেটার লিখেছিলেন, এটা 2019-এ টিপিএসসিতে এসেছে, মনে রাখবে। এটা হচ্ছে বীর বিক্রম কিশোর মাণিক্য, বীর বিক্রম কিশোর মাণিক্য, ঠিক আছে। কোন রাজাকে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম চিঠি লিখেছিলেন? সেটা হচ্ছে বীর বিক্রম কিশোর মাণিক্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ডিস্টিংগুইশেস মেম্বার অফ দ্য চেম্বার অফ প্রিন্সেস? কোন মাণিক্য রাজা চেম্বার অফ প্রিন্সেসের বিশিষ্ট সদস্য ছিলেন? মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য ছিলেন সে বিশিষ্ট সদস্য।
হুইচ অফ দ্য ফলোয়িং কিং ডিড নট রুল ত্রিপুরা? পুরুষেন ত্রিপুরাতে রাজত্ব করেছেন, বিকারণা করেছেন, কৃষ্ণ কাণিক্য করেছেন, কিন্তু কৈলাস মাণিক্য করেননি। তো এটা 2009-19 এটাও টিপিসি এক্সামে এসেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। হু অন দ্য ফলোয়িং রুলার অফ ত্রিপুরা বিল্ড আগরতলা এয়ারপোর্ট ইন 1942-তে জাপানের একটা কোম্পানিকে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য এটা দিয়েছিলেন। 2021-এ নিউ টার্মিনাল উদ্বোধন করা হয়েছিল, হচ্ছে তো 2018-তে তুমি জানো বিজেপি গভর্নমেন্ট ফার্স্ট টেনিউর, 2023-এ সেকেন্ড টেনিউরে এসেছিল। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট, তোমরা মনে রেখে দাও। ঘর চুটকি ট্যাক্স হুইচ ওয়াজ কাইন্ড অফ ট্যাক্স হুইচ ওয়াজ ইম্পোজ অন জামাতিয়া ক্ল্যান ইন ত্রিপুরা? গড় চুক্তিকর ট্যাক্স জমাতিয়া গণগোষ্ঠীর উপর আরোপিত করা কি ধরনের ট্যাক্স ছিল এটা? এটা একটা কি ট্যাক্স ছিল? এটা একটা ছিল হচ্ছে আমাদের ফ্যামিলি ট্যাক্স। ঠিক আছে। রিয়াং আপরাইজিং টুক প্লেস আন্ডার দ্য লিডারশিপ অফ রত্নামণি রিয়াং ডিউরিং দ্য রিজিম অফ হুইচ মানিক্য রুলার অফ ত্রিপুরা? তো রত্নামণি রিয়াং এর আন্ডারে বলেছে যে যে রিয়াং রিভোল্টটা হয়েছে ওর সময় কে রাজা ছিলেন? বীর বিক্রম কিশোর মানিক্য, 1942-43। ওনার টেনিউর 1923 থেকে 1947 অব্দি ছিল। ঠিক আছে, নেক্সট হুইচ অফ দ্য ত্রিপুরা বিকাম এ পার্ট অফ দ্য ইউনিয়ন টেরিটরি ইন ইয়ার্স? 1949। আমি তোমাদের একটা ডিটেলসে লিখছি। সি ক্যাটাগরি কখন হয়েছে? ঠিক আছে, তারপরে ইউনিয়ন টেরিটরি কবে হয়েছে, অ্যান্ড ফুল স্টেটহুড কবে পেয়েছে ত্রিপুরা? ইম্পর্টেন্ট, 21শে জানুয়ারি তুমি জানো 1972-এ পেয়েছে। নর্থ ইস্ট রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে পেয়েছিলেন। নর্থ ইস্টের যতগুলো স্টেট আছে ওগুলোকে রিঅর্গানাইজ করা হয়েছিল 1972। এর ভিতরে ত্রিপুরা তো কি পেয়েছিল? ত্রিপুরা পেয়েছিল হচ্ছে আই থিঙ্ক ফুল স্টেট, বাট আই থিঙ্ক অরুণাচল প্রদেশ and মণিপুরকে দেওয়া হয়েছিল হচ্ছে আমাদের কি দেওয়া হয়েছিল জানো ওই সময়? ইউনিয়ন টেরিটরিজ দেওয়া হচ্ছে মিজোরামকে, আই থিঙ্ক মণিপুর নয়, মিজোরামকে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এখন আমি তোমাদের এই যে কথাটা বলছি, সি ক্যাটাগরি হচ্ছে অক্টোবর 15, একটা কোশ্চেন আসে এখান থেকে, তাই আমি লিখিয়ে দিচ্ছি। ইউনিয়ন টেরিটরি হচ্ছে নভেম্বর 1, 1956, আর 21শে জানুয়ারি 1972। ঠিক আছে, এই যে তিনোটা থেকে অনেকবার কোশ্চেন এসেছে, তুমি যদি দেখো প্রিভিয়াসলি অনেকবার তোমাদের কোশ্চেনগুলো এসেছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের 24 নম্বর কোশ্চেন। 25 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইনকারেক্ট স্টেটমেন্ট ইন রেসপেক্ট টু ত্রিপুরা মার্জার উইথ ইউনিয়ন 15 অক্টোবর 1940? আমি এই মাত্র লিখেছি 15 অক্টোবর 1900। ঠিক আছে, ফার্স্ট নম্বর 90 বিকাম এ ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে, গেইন স্টেট হুল 21শে এত, পপুলারলি মিনিস্ট্রি ইনস্টল ইন এত। তো এটা হচ্ছে তোমাদের রং অপশন। রং অপশন কোনটা? রং অপশন হচ্ছে এখানে এটাই নেই, পপুলার মিনিস্ট্রিটা নয়। 1 নভেম্বর ইজ বিকাম ইউনিয়ন টেরিটরি উইথ লেজিসলেচার ইউনিয়ন টেরিটরিসে আমাদের ত্রিপুরাতে কখনোই লেজিসলেচার ছিল না। তো অপশন নাম্বার বি ইজ কারেক্ট, রাইট। ঠিক আছে, আবারও বলছি ভালোভাবে দেখো। 1 নভেম্বর 1956 বিকাম ইউনিয়ন টেরিটরি উইথ লেজিসলেচার। ইউনিয়ন টেরিটরি তো হয়েছিল কিন্তু লেজিসলেচার ছিল না। ঠিক আছে, বুঝে গেছো তুমি? নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং কনসিডার দ্য মোস্ট সাকসেসফুল ত্রিপুরা মুভমেন্ট আর কনসিডার এজ এ সাকসেসফুল ইন ত্রিপুরা? এখন আমি এই যে রিভোল্টগুলো আছে একটু আমি ডিসকাশন করতে চাই, কবে হয়েছিল, লিডার কে ছিল। প্রথম তোমাদের যে রিভোল্টটা হয়েছিল সেটা হচ্ছে তোমাদের কি রিভোল্ট হয়েছিল? প্রথম জমাতিয়া রিভোল্ট হয়েছিল। ওকরা হাজারিয়া যে ট্যাক্স কালেক্টর ছিল, ঠিক আছে, 1863-তে জমাতিয়া আই থিঙ্ক জমাতিয়া, ঠিক আছে, জমাতিয়া রিভোল্ট আমরা ডিসকাশন করছি। তো 1863-তে কি হয়েছিল? ঠিক আছে, স্টার্ট বাই জমাতিয়াস। ঠিক আছে, তো কেন দে ট্যাক্স কালেকশন, যেটা হচ্ছে ট্যাক্স কালেকশন ছিল ও কি রায় হাজারি, এই যে ট্যাক্স কালেক্ট, ঠিক আছে, তো এটা জমাতিয়াদের উপরে প্রেশার দেওয়া হচ্ছে যে ট্যাক্স কালেক্ট করার জন্য। তো তারপরে এই রিভোল্টটা শুরু হয়েছে। এরপরে হচ্ছে কুকি রিভোল্ট হয়েছিল হচ্ছে আমাদের 1860 থেকে 61 AD-তে, সেটা এখনই মনে রাখো। তারপর ক্যাপ্টেন গ্রাম্বল নামে একজন ব্যক্তি সুপারিনটেন্ডেন্ট অফ দ্য হিল রিজন অ্যাপয়েন্ট করা হয়েছিল 1861-তে। তারপর হচ্ছে রিয়াং আপরাইজিং যেটা হয়েছিল, রিয়াং আপরাইজিং, ঠিক আছে, রিয়াং আপরাইজিং যেটা হয়েছিল, আর এটা রিয়াং
ত্রিপুরার সবচেয়ে লার্জেস্ট ট্রাইবাল কমিউনিটি ছিল, ঠিক আছে। তো হেড অফ রিয়াং, যে রিয়াং কমিউনিটি রয়েছে না, এদের যে হেড রয়েছে, হেডকে রায় অ্যান্ড কচক বলা হতো, রায় আর হচ্ছে কচক বলা হতো, ঠিক আছে। এগুলো মনে রাখবে তুমি, এগুলো ইম্পর্টেন্ট আছে। আর রিয়াং আপরাইজিং যেটা রত্নমণি রিয়াং লিড করেছিল মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যর আমলে, রিয়াং আপরাইজিং যেটা হচ্ছে 1942 টু 43 হয়েছিল, ঠিক আছে। রিয়াং আপরাইজিংটা রত্নামণি মনে রাখবে, লিডারশিপ হচ্ছে রত্নামণি রিয়াং, এটা ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের। এরপর হচ্ছে জনশিক্ষা মুভমেন্ট 1945 হয়েছিল। 1945 কিন্তু ফার্টাল লেন অফ ত্রিপুরা, যেটা চাকলা রোশনাবাদ ছিল মাইনেকর ডাইনেস্টিতে, ঠিক আছে। তো জনশিক্ষা সমিতি দশরথ দে, বীরেন দত্ত, নীলমণ দেব বর্মা এগুলোর লিডারশিপে এটা হয়েছিল। তো কবে হয়েছিল এটা মনে রাখলে। তাহলে মোস্ট সাকসেসফুল যদি বলি এখানে কোনটা হবে, অবভিয়াসলি মোস্ট সাকসেসফুল যে আমাদের এখানে ছিল সেটা হচ্ছে আমাদের কি ছিল বলতে পারো, অনলি ফোর জনশিক্ষা মুভমেন্টটা আমাদের সবচেয়ে সাকসেসফুল ছিল, ঠিক আছে। তার মানে হচ্ছে বি মেজ দ্য ইংলিশে মহারাজা কৃষ্ণ কিশোর মানিক্যর টেনিওর, বীরচন্দ্র কিশোর মানিক। এখানে তুমি যদি মনে না থাকে তুমি কি কি করতে পারো, মডার্ন কিং গুলো মনে আছে কিনা তুমি ভালোভাবে রাখো। 1909 থেকে 1923 অব্দি করেছিল কি বীরেন্দ্র কিশোর মানিক্য। এর প্রথম যে মডার্ন কিং ছিল সে কে ছিল, 1862 টু 96 অব্দি করেছিল। এরপরে ঈশানচন্দ্র মানিক্য, আর হচ্ছে এটা করেছিল হচ্ছে বরাবর 78 থেকে 71, এগুলো আমি লিখে দিয়েছি কৃষ্ণ কিশোর মানিক্য গল্প থেকে। তো এগুলো মিলিয়ে রেখো, এগুলো থেকে কোশ্চেন এসেছে তোমাদের। নেক্সট কোশ্চেন দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং কিং অফ অ্যাকর্ডিং টু দেয়ার ক্রোনোলজিক্যাল অর্ডার। দেখো কৃষ্ণ কিশোর মানিক্য 1 নম্বর, ঠিক আছে। কৃষ্ণ মানিক্য 1 নম্বর, এটা বলেছে, ঠিক আছে। তারপরে 2 নম্বর রাজধর মানিক্য, 3 রামগঙ্গা মানিক্য কি, এটা দেখো এটা আমি এখন করেছি, 4 নম্বর লাস্টে আসবে তোমাদের। ক্রোনোলজিক্যাল অর্ডার ডিসেন্ডিং দেখো, ওল্ডেস্ট টু নিউয়েস্ট, ওল্ডেস্ট কে এখানে রামগঙ্গা মানিক্য হচ্ছে ওল্ডেস্ট, ঠিক আছে, ওল্ডেস্ট। এরপরে আসবে আমাদের 4 নম্বর কৃষ্ণ কিশোর, এরপরে রাজধর মানিক্য, না সরি কৃষ্ণ মানিক্য, এরপর রাজধর মানিক্য 2, ঠিক আছে, ওল্ডেস্ট থেকে নিউয়েস্ট করার জন্য। তো এটা তুমি একবার ভালোভাবে দেখে নিও, এটা তোমাদের প্রিভিয়াসলি এক্সামে এসেছে, ঠিক আছে। তো এখানে যদি আমি বলি, এখানে তোমাদের অপশানগুলো আমি করাচ্ছি, আবার ভালোভাবে দেখে নাও। প্রথম তোমাদের যেটা আসবে সেটা ওল্ডেস্ট, ওল্ডেস্ট কিং মানেই এখানে হবে কৃষ্ণ কিশোর মানিক্য 1 নম্বর ওল্ডেস্ট, এরপর 2 নম্বর রাজধর, এরপর 3 নম্বর হচ্ছে এটা, 4 নম্বর হচ্ছে এটা। তোমাদের আমি করিয়েছি দেখে নাও, এখন মাত্র একটু আগে মাত্র লিখিয়েছি, ঠিক আছে। এটা নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের লাস্ট কোশ্চেন আজকের, এটা তোমাদের হোমওয়ার্ক, এটার আনসার তোমরা কমেন্টে বলবে, ঠিক আছে, কোনটা আনসার হবে এটা কমেন্টে বলবে, আমি তোমাদের তারপর ইভ্যালুয়েট করে বলে দেবো, ঠিক আছে। কুইজ অফ দ্য ডে আজকের এটা। নেক্সট ক্লাসে আমরা রিভার আর হিলস নিয়ে ডিসকাশন করব ত্রিপুরা, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ক্লাস, থ্যাংক ইউ সবাইকে। নর্মাল ক্লাস, এখান থেকে কোশ্চেন একটা কনফার্ম আসবে, ঠিক আছে। তো তোমাদের আমি একটা কোশ্চেন এখানে ডাউট ছিল তোমাদের, যে 1875 কে পোস্ট অফিসটা বানিয়েছিলাম, পোস্ট অফিস তোমাদের বানিয়েছিলাম বীরচন্দ্র মানিক্য, ঠিক আছে, মনে রাখবে এটা। আমি একবার ডাউট তোমাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, কারণ 1896 থেকে 1909 অব্দি এটা আমি প্রথমে একবার ভুল বলে দিয়েছিলাম হয়তো, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, এই হচ্ছে আজকের ক্লাস, থ্যাংক ইউ, জয় হিন্দ জয় ভারত। আর লাস্ট অব্দি যে দেখেছো কমেন্ট করে অবশ্যই বলবে কেমন লাগলো ভিডিওটা।